খাবার না খেয়ে উঠে যাচ্ছেন যে দেখো তো ছেলে অঙ্কিত আম্মা আমার উদার পেটটা ভরে গেছে আর একটা রান নেই নাও ওকে এর মধ্যে চট নিয়েন না ওটাই নিয়ে খাও দুই ঈদের জন্য ছবি করে ও তো ভয়ের ছবি করছে না এরকম করে কি আপনার হল বেঁচে না থাকবে? আমি বলবো এই আপনার মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে সাবিককে অনুরোধ করবো বড় ভাই হিসেবে ছবি কোয়ালিটি ছবি কোয়ান্টিটিটা একটু বাড়াইতে হবে হলগুলি বাঁচাইতে হবে বাঁচাইতে তুমি যদি করো হলগুলি ছবি চলবে হলগুলি বাঁচবে আবার চালু হবে সবাই মিলে তোমাকে সহযোগিতা করে সেই জায়গাটায় তৈরি করতে হবে। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি যে এটা দর্শকের প্রশ্ন যে আপনার এদিকে আমরা দেখি বহু সিনেমার শুটিং চলছে যে যাকে দেখেন ভিলেন চরিত্রে সিনেমায় দেখেন এখন বর্তমানে বহু সিনেমায় কাজ করছে না বহু সিনেমা নিয়ে কত কেমন আছে? ভালো তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখলাম বহু সিনেমায় অভিনয় করছেন জিয়া সাহেব ভাই তারপরে বউ অনেকেই আছে এখানে কেমন খুবই মজা করে আমরা কাজ করছি একদম সকাল থেকে রাত্রে 11টা 12টা 1টা 2টাও যদি হয় একদম ফুর্তি নিয়ে আমরা কাজটা করছি। তো মূল কারণ হচ্ছে গল্পটা একটা চমৎকার গল্প ফ্যামিলি ড্রামা পরিবারের খুনসুটি শাশুড়ি বউ তারপরে ছেলে মা আর একটা ঘর জবাই দিলে হয়ে আছে খুবই বাজে একটা লোক সে চরিত্র করছি এই মিলিয়ে গল্পটা খুবই মজা খুব এনজয় করে কাজ করছি আমরা। আর এই গল্পটা কাহিনী এবং সংলাপ লিখেছেন আমাদের হিরো তার ভাই এবং খুব ভালো মানুষ উনি সবাই মিলে ববিও খুব ভালো সব হেল্পফুল সবাই মিলে আমরা এনজয় করছি সব রকম আছে সব তারপরে সেলভি আছে নাবিলা সঞ্জিদা মানে পুরো টিমটা কিশোরদা পুরো টিমটাই একটা জোস টিম এবং আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা কাস্টিং পাশে বহু সিনেমায় এমন মেসেজ আছে সিনেমায় যে দর্শক হবে যে বহু সিনেমার মূল মেসেজটা হচ্ছে অহংকার পতনের মূল কখনোই অহংকার করা উচিত না। আর একটা বিষয় হচ্ছে একটা পরিবার থেকে একটা মেয়ে আরেকটা পরিবার যখন আসে তখন শাশুড়ির সম্পর্কটা যেমন মায়ের মতো সম্পর্ক হয় শাশুড়ি বউর সম্পর্ক যেমন না হয়। আপনি তো অনেকের সাথে কাজ করেছেন বর্তমানে সাইমন বাপ্পি সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে এমন কোনো আর্টিস্ট বাদ নেই অনেকের সাথে আপনি কাজ করেছেন ডিপজল ভাই এসব অনেক মানে আর্টিস্টের সাথে আপনি কাজ করেছেন কাজ করার অবস্থায় দেখতাম যে আপনি নায়ক ভীষণ করে বাড়ছেন আর পর্দার মানুষ দেখে দেখে অবশ্যই অনেক এনজয় করি যখন দর্শক অ্যাক্টিং দেখে কিংবা ভিলেন হয়ে হিরোকে মারছে দর্শক এনজয় করছে আমরাও এনজয়টা খুব ভালো লাগে আমাদের বিশ্বাসযোগ্য অভিনয় না হলে তো আর দর্শক জবে নেবেন আর শীষ দেবেন হাত করে দেবেন মনে হয় না কিছুটা হলেও করতে পারে। আরেকটা যদি জানবো আমার হয়েছে কি আমি তো নাটক করি বেশি আমার এই যে ইউটিউবের যে বড় বড় কাজগুলি হচ্ছে সিএমডি তোর সুলতান তারপরে আরো যা আছে আরস পার্থ সেন অনেকেই আছে খুবই দর্শকের কাছে বেশি ওইদিকে কাজ বেশি থাকে তো এই জন্য এইদিকে আর দৌড়াদৌড়ি করতে খুব ইচ্ছে করে না আর ডাকলে যে আসে না তা না যোগ্যতা যদি থাকে নিজেকে যদি থাকে হবে অবশ্যই সাথে হিসেবে কাজ হবে। আপনার আরেকটা জিনিস দেখছি যে গল্পের ভিতরে এটার ভিতরে এটার ছিল অবশ্য অনেক দিন কাজ করতেছি তো কাজ করলে এই মেমোরির মধ্যে বিষয় দ্রুত আমরা ক্যারেক্টার বিল্ড করতে পারি চেষ্টা করি যে
একদম যে যে চরিত্র সেই চরিত্রটাকে একেবারেই আরেকটা জিনিস তো জানি জিয়াদ ভাইয়ের সাথে অনেক সিনেমাই কিন্তু বর্তমানে জিয়াদ ভাইয়ের সাথে মুক্তি করছেন, বর্তমানে বহু সিনেমাই করছেন, তারপর অনেক সিনেমাই কিন্তু জিয়াদ ভাই থেকে শুরু করে এই যে বর্তমানে জিয়াদ ভাইয়ের সাথে কাজ করছেন এক্সপিরিয়েন্সটা যদি আমরা একটু শুনি। খুব ভালো লাগে, খুব সুন্দর, মানে চিন্তাই করা যায় না। যেটা অন্যরকম সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক তার সাথে আমার। আমরা ডাকলে না করতে পারি না, যত ব্যস্ত থাকে আসি। আর গল্পগুলি ভালো থাকে তো, ক্যারেক্টারগুলি ভালো থাকে, অ্যাক্টিং করে মনে হয়। আরেকটা কিন্তু আপনাকে জানাবো যে একটু এখন বর্তমানে সিনেমা হল কমে গিয়েছে বাংলাদেশের সিনেমা। আগে যখন আপনারা যখন সাদা কালোতে কাজ করতেন তখন তো সিনেমা হচ্ছে 2025 এরকম সিনেমা হচ্ছিল, কিন্তু সেই সিনেমা হল নাম দেড়শো সিনেমা হলে বাংলাদেশে নেই। সেই জিনিসটা কেমন দেখবেন? এটা তো আমরা ফিল্মের লোকজনই দায়ী, সিনেমা বন্ধ কেউ দায়ী না। দর্শক তো প্রশ্ন, দর্শক তো ভালো কিছু দেখার জন্যই যায়। আমি আমার মায়ের কোলে করে সিনেমা দেখি, একবার ওই মহিলাদের ভিড়ে চাপ লাগে আমার জন্য গেছিলাম। বিষয় হচ্ছে হলো এটা আমরা নষ্ট করছি। ফল কেন থাক, মানুষ কেন দেখে দেখতে যাবে? আমাদের মা বাবার কালচার তো বললাম তো না, প্রচুর গল্প আছে আমাদের পাশে পাশে, সেই গল্পটা ছবি বানানো হয় না, রাতের সময় হয় না, আলমিবাদের সময় হয় না, মানুষ হুমড়ি করে বলে গেছে। এখন চেষ্টা করতেছি আমরা সবাই আবার ফিরে আসার জন্য। আরেকটা জিনিস জানি, দর্শকের প্রশ্ন আমি আপনাকে প্রশ্ন করছি যে বর্তমানে আমাদের শাকিব খান বাইরের আর্টিস্ট নিয়ে কাজ করছে, নায়িকা নিচ্ছে, আবার কলকাতা সব জায়গায় নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশের আর্টিস্ট নিচ্ছে না, সেটা ভক্তদের একটা দাবি, দর্শকের দাবি আপনাকে আপনার কাছে বলছি। বিষয়টা একদমই পরিষ্কার, সেটা হলো আমাদের একটা পারফর্মার নায়িকা আছে, সেই নায়িকার তো অ্যাক্টিং জানতে হবে, দেখতে শুনতে নায়িকা না। আর সবচেয়ে বড় হচ্ছে একটা সিনেমার জন্যে, কাস্টিংয়ের জন্যে হয়তো সেটা যাচ্ছে না, এটা যাচ্ছে কৌশল, ইন্ডিয়ার কৌশল। এটা এইভাবেই হয়, ওরকম কোনো বাংলাদেশের মেয়েরা পারে না কিংবা নায়িকারা পারে না তা না। গল্পের খাতিরে মানে ক্যারেক্টারটার খাতিরে অবশ্যই কলকাতায় যায়। তবে আমাদের দেশে নায়িকা নিয়ে কাজ করলে বেশি জমবে। আরেকটা জিনিস যে আমরা আমরা দেখি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অ্যাকশন ছবি থেকে কি দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে? অ্যাকশন ছবি কি বাংলাদেশে হচ্ছে না? আর ঈদ ছাড়া শাকিব খান ছিল, ঈদ ছাড়া হলে আসছে না, ঈদ ছাড়া কিন্তু ছবি মুক্তি দেয় না। যে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া দেখছে ঈদ ছাড়া কিন্তু ছবি হলে আসছে না, সেই জিনিসটা কেমন দেখছি না, শাকিব তো এইভাবেই ছবি দেখছি যে আপনার কবির মিত্র মারা গেল, অঞ্জনা আপু মারা গেল, এফডিসিতে দেখলাম না। কবির মিত্র যখন মারা গেল শাকিব খান কিন্তু ছবি দিয়ে কিন্তু উঠেছে, অনেক সিনেমা করেছে ওনার সাথে, সেই সিনেমা দেখি নাই আমরা, এফডিসিতে দেখি নাই, সহকর্মী হিসাবে দেখতে, সেটা দর্শকের ভক্ত যে আসতেছে দেখে না, আসে না এফডিসিতে, এফডিসির মানুষরা চিন্তা করে, সেই জিনিসটা কেমন দেখে? এটা আসলে খুব কঠিন বলা। কবির মিত্র একজন ধনী অভিনেতা, অভিনয় কিছু বলার দুঃসাহস আমার নাই, আমার তার কাছে কিছুই না। বাংলাদেশে অনেক ভালো ভালো অভিনেতা ছিল, পরে বার্ধক্যের কারণে লোকের জীবনে এখন আমাদের মাঝে নাই, এটা আমাদের খুবই দুর্ভাগ্য। তবে আমাদের নাটকে কিন্তু খুব ভালো ভালো আর্টিস্ট আছে, অনেকে তো কাজ করছে, সেলিম ভাই কাজ করছে, তারেক আলম খান কাজ করছে, অনেকেই কাজ করছে, আরও অনেক যারা আছে তারা যদি তিন মাসে আরও স্ট্রং হয়, কোনো শূন্য স্থান পড়ে থাকে না, পূরণ হয় কোনো না কোনোভাবে। আর্টিস্টদের লক্ষ্য করে বর্তমানে মুশারফ করিম ভাই নাটক থেকে একটু ফিরে নিচ্ছে, কিন্তু নীলয় আলমগীর নাটকের বেশি ইউটিউবে জনপ্রিয়, সেই জিনিসটা কেমন দেখে? না 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 না, তোমার উদাহরণ সেটা হচ্ছে মোশারফ নাটক থেকে মুখ সবাই দর্শকের মুখ ফিরে নিচ্ছে, ওনার নাটকে ভিউ হচ্ছে না, কিন্তু নীলয় আলমগীরের যে নাটকটা আপনার রিচ হচ্ছে ইউটিউবে, দর্শক প্রিয় হচ্ছে, সেই জিনিসটা না, সেটা হইতে পারে, তেমন তো হইতেই পারে, এখন ভিউ হচ্ছে না, আমার ভিউ হবে। আবার নীলয়রা একটা প্যাটার্ন, ইয়াং জেনারেশন তো চাইবি ইয়াং জেনারেশনকে কী করা, সেক্ষেত্রে নীলয়রা তো এগিয়ে থাকবেই, কিন্তু সবাই কাজ করছে, হয়তো ভিউ এখন না হবে,
অসুবিধা নেই। আপনি তো অনেক আর্টিস্টের সাথে কাজ করেছেন, অনেক নায়িকাদের সাথে কাজ করেছেন। হ্যাঁ। কোন নায়কের সাথে কাজ করতে যে আপনার সব থেকে ভালো মনে হয়েছে আপনার কাছে? এইটা কেমন কাজ করেছেন? সবার সাথে কাজ করতে ভালো লাগে। আমি সবার সাথে সুসম্পর্ক, সবার সাথে কাজ করতে ভালো লাগে, আলাদা করার কিছু নেই। এমন কিছু স্মৃতি আছে যে শুটিং স্পটের সাথে সাথে কোনো স্মৃতি আছে? অনেক স্মৃতি, কিন্তু আজকে বলবো না। এই স্মৃতি বলার জন্য, শোনার জন্য আর শোনা বলতে হবে। যদি একটু শুনতে চাই আপনার মুখে। আজকে না, আজকে আজকে আমি একটা প্রশ্ন শেষ করবো। ঈদের কার সিনেমা আগে দেখেন? আপনার সিনেমাতে যে মুক্তি পায় অথবা অন্য সিনেমাতে মুক্তি পায় শাকিব ভাই, কিন্তু কার সিনেমা আগে দেখেন? ঈদের সময় ওই ঈদের পর বাড়ি থেকে এসে সবার তাড়াতাড়ি আমার মাথা চুলকায় আমি মরে গেলাম। একটু করে এই কাপড় আপনি যখন সামনে বসে দর্শকের সাথে সিনেমা দেখে ভালো লাগলো। যে ওই যে সোফায় নামাই দিয়ে আমার বিছানা ওই সিনেমা দেখতে গেলে হলের ম্যানেজমেন্ট সবাই খুবই অনার করে। দর্শকের সাথে এমন কিছু স্মৃতি আছে যে আপনার? সব স্মৃতি আরেক দিন। ওকে, সবাই ভালো থাকবেন। আমার জন্য দর্শকের জন্য কিছু বার্তা দেন। আপনারা সবাই ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন।